প্রাণহীন, সৌন্দর্যহীন ও আকারবিহীন এই পৃথিবীতে তিনিই ছিলেন সৌন্দর্য, রূপ, রস, গন্ধ এবং নতুন প্রাণের সৃষ্টিতে পৃথিবীকে করেছিলেন প্রাণময়। ঈশ্বর তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করলেন, দেখলেন সমস্তই উত্তম হয়েছিল, কিন্তু তার সাথে কথা বলার, সংগ্রাম করার মতো কোনো প্রাণী দেখতে পেলেন না। তাই তিনি কিছুটা মাটি হাতে তুলে নিয়ে একটি পুতুল তৈরি করলেন। তারপরে পুতুলের ডাকে ফু দিয়ে তার মধ্যে নিজের প্রাণবায়ু সঞ্চারিত করলেন। মাটির পুতুল জীবন্ত হয়ে উঠল। মানুষকে দেখে ঈশ্বর বললেন, অতি উত্তম হয়েছে।
আমাদের আদি পিতা ও মাতা ঈশ্বর তার অপার ভালোবাসায় পরম যত্নে একটি সুন্দর বাগানে তাদের বাস করতে দিলেন। কিন্তু ভুলে গেলে চলবে না, মানুষ এই ধরার মাটি থেকেই সৃষ্ট। তাই তো এত আনন্দ, এত আরাম তাদের স্থায়ী হলো না। এদের বাগানে আদম হাওয়াকে ঈশ্বর একথা বলে দিয়েছিলেন, শোনো মানব মানবী, তোমরা এই বাগানের সমস্ত কিছু উপভোগ করতে পারো, সর্বত্র বিচরণ করতে পারো, শুধু বাগানের মধ্যখানে সজ্ঞানদায়ক বৃক্ষের ফল কখনো খাবে না। দিনের সাথে যেমন রাত আছে, তেমনি আলোর সাথে আছে অন্ধকার। ঈশ্বরের প্রতি আদম হবার পবিত্র বাধ্যতা দেখে সাপরূপী শয়তানের খুব হিংসে হলো। সে প্রথম মানব মানবীকে অন্ধকারে ফেলে দিতে চাইল। তাই সে একদিন বাবার কাছে এসে জিজ্ঞেস করলো, ঈশ্বর কি তোমাদের কোনো গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছে? নারী উত্তর দিল, না, ঈশ্বর বলেছেন তোমরা বাগানের সমস্ত গাছের ফল খেতে পারো, কিন্তু বাগানের মাঝখানে যে গাছটি আছে তার ফল তোমরা খাবে না, স্পর্শ করবে না, করলে মরবেই মরবে। সাপ নারীকে অভয় দিয়ে বলল, কখনো মরবে না। তুমি যেদিন এই ফল খাবে সেদিন তোমার চোখ খুলে যাবে, তুমি ঈশ্বরের সমান হয়ে যাবে। নারী যখন দেখলো ওই গাছের ফল খুব সুন্দর ও জ্ঞানদায়ক, তখন সাপের কথা অনুসারে একটি ফল পেরে নিজে খেলো এবং পাশে দাঁড়ানো আদমকেও দিল, সেও তা খেয়ে ফেলল। তার সাথে সাথে জগতে প্রবেশ করলো পাপ। আমাদের এই জগতে পাপ প্রবেশ করল, কেননা স্বর্গের প্রথম মানব মানবী অবাধ্যতার পাপ করে পৃথিবীতে নির্বাসিত হলেন। জগতের সাথে যুদ্ধ করে, সংগ্রাম করে তাদের জীবন অতিবাহিত হতে লাগলো। তাহলে কি স্বর্গের দরজা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হলো? না, তা হতেই পারে না। যে প্রেমময় ঈশ্বর অসীম প্রেমে মানুষ সৃষ্টি করেছেন তিনি বড় দয়াবান। তার প্রতি মানুষকে পাপ থেকে তুলে ধরার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। মরুপ্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করো, সোজা সরল করে তোলো তার আসার পথ। 2000 বছর পূর্বে যমুনের সেই বাণী প্রচারে আকৃষ্ট হয়ে বিভিন্ন স্থানের জনগণ দলে দলে দীক্ষাস্নান নিতে এগিয়ে এলো। তাদের অন্তর যেন বলছিল,
আশার আলো দেখতে পেল। প্রবক্তা ঈশার মধ্যে উচ্চারিত সেই অমোঘ বাণী, দেখো কুমারী কন্যাটি এখন গর্ভবতী। সর্বস্তরে মানুষের অন্তরে আনন্দ দোলা দিতে লাগলো। তবে কি সত্যি রাজাদের রাজা এই ধরাধামে আসবেন? বেথলেহেম নগরের ছোট্ট একটি গ্রাম নাজারেথ। জোয়াকিম ও আন্নার ঘরে মারিয়া নামের সেই লক্ষ্মী মেয়েটি প্রভুর আগমন প্রত্যাশায় প্রার্থনায় দিন কাটাত। একদিন নির্জনে মারিয়া তার আপন কাজে মগ্ন ছিল। এমন সময় স্বর্গদূত গাব্রিয়েল তার কাছে এসে বলল, প্রণাম তোমায়, পরম আশীর ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছে। দূতের কথায় মারিয়া বিচলিত হল। দূত তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দিবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া বললেন, তা কি করে হবে? আমি যে কুমারী। দূত উত্তর দিলেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন, তাই এই যার জন্ম হবে তিনি ঈশ্বরের পুত্র বলে পরিচিত হবেন, কেননা পরমেশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। আমি
করে দিলেন যে সকল ইহুদিদের নিজ নিজ নগরে গিয়ে নাম লেখাতে হবে। যোসেফ ছিলেন দাউদ বংশীয় লোক, তাই বেথলেহেম নগরে তাদের নাম লেখানোর উদ্দেশ্যে নববধূ মারিয়াকে নিয়ে রওনা দিলেন। পথে মারিয়ার প্রসব বেদনা শুরু হলো। শহরের কোনো পাঠ্যশালায় তাদের স্থান না হওয়ায় বাধ্য হয়ে তারা একটি গোয়াল ঘরে আশ্রয় নিলেন। শান্ত শুভ্র হিমশীতল সেই রাত্রে মুক্তিদাতার জননী তার প্রথমজাত সন্তানকে প্রসব করলেন। কিন্তু জগতে ত্রাণদাতার আগমন কেহ দেখতে পেল না। জগতের মায়া মরিচিকার মোহে অন্ধ মানুষ তাদের অট্টালিকার সুনিদ্রায় মগ্ন ছিল। মাঝে একদল রাখাল রাত জেগে তাদের মেষদল পাহারা দিচ্ছিল। মধ্যরাতে হঠাৎ আকাশ হলো আরো ঝলমল, সুমধুর এক সুর ধ্বনিত হয়ে আকাশের প্রাণময় আনন্দে শিহরণ তুলল। দূতদের এই গান থেমে গেলে একজন স্বর্গদূত রাখাল বালকের সামনে দণ্ডায়মান হয়ে বলে উঠল, তোমরা ভয় পেও না, শোনো, আজ দাউদ নগরীতে তোমাদের মুক্তিদাতা জন্মেছেন। বেথলেহেমের একটি ছোট্ট গোশালায় তোমরা তাকে শায়িত দেখতে পাবে।
কথা মতো রাখালেরা ছুটে চলো সেই গোশালায়, সেখানে দিনবেশে জগতের মুক্তিদাতা তাদের জন্য অপেক্ষা করছেন। মুক্তিদাতার চরণে তারা লুটিয়ে পড়ে প্রণাম জানায়। 2000 বছর পূর্বেও এ জগতে ত্রাণকর্তার আগমন প্রত্যাশায় আশান্বিত ছিল, কিন্তু তাদের হৃদয় তাকে বরণ করার জন্য প্রস্তুত ছিল না। তাদের কর্ণকুহরে পৌঁছয়নি খ্রিস্টপ্রভুর এ আগমন সঙ্গীত। যুগে যুগে প্রতিদিন খ্রিস্টের আগমন ধ্বনি আমাদের যেন বলছে, সমাজের বুকে আজ অনেক ব্যথা, হতাশা, কান্না, ভয় ও হানাহানি বর্তমানে। তুমি মুক্তিদাতা, তুমি শান্তিদাতা, আমাদের মাঝে এসেছো, তোমায় আমরা বরণ করি।
পিতার বাণী প্রচারের উদ্দেশ্যে তোমায় পাঠিয়েছে। তুমি তোমার জীবন দিয়ে সে প্রতিজ্ঞা পূর্ণ করেছ। আজ বড়দিন, সকলের আনন্দের দিন, শান্তির দিন আসুন। আমরা সবাই মিলে শান্তি রাজার শান্তি সুধা গ্রহণের জন্য অঞ্জলি হস্তে সামনে এগিয়ে যাই। ভুলে যাই ভেদাভেদ, দ্বন্দ্ব, বিদ্বেষ। নতুন আশার সূর্য উদিত হোক সবার হৃদয়ে। মন্দিরে আজ সকলকে শুভ বড়দিন।